সবচেয়ে বড় পাওয়া হতে পারে মাগফিরাত, ক্ষমা। আর আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারেন, আল্লাহর ক্ষমা করার যোগ্যতা আছে। আল্লাহ যত বেশি গুনাহ বান্দার হবে, আল্লাহ তত বেশি রহমত নিয়ে হাজির হয়ে যান। বুখারী শরীফের মধ্যে ওয়াকিয়া আনা হয়েছে, ঘটনা আনা হয়েছে। বনি ইসরাইলের এক ব্যক্তি একটা দুইটা না 99টা মানুষ হত্যা করছে, 99 জনকে হত্যা করছে। মার্ডার কেসের আসামি 99 জনকে যে হত্যা করতে পারে, সে কত বড় দুর্ধর্ষ ডাকাত হতে পারে চিন্তা করেন। এখন 99 জনকে হত্যা করার পরে তার মনের মধ্যে অনুশোচনা আসছে যে এতগুলো মানুষ মারলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? এই চিন্তা করে সে চলে গেছে একজন পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আমি 99টা মার্ডার করেছি, আমাকে কি আমার মালিক মাফ করবে? তখন ওই লোকটা ছিল তুলনামূলক একটু কম শিক্ষিত। সে বলল যে না 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 না, তুমি যেই কাজ করছো তোমারে আল্লাহ কোনোদিন মাফ করবে না। তখন ওই লোকটা চিন্তা করলো, 99টা যেহেতু হত্যা করছি, একটা বাকি আছে, তাহলে সেঞ্চুরিটা পুরা হয়, তাহলে আরেকটা মাইরা সেঞ্চুরিটা পুরা করি, এরপরে ক্ষমা হলে হোক, না হলে না হোক, একটা সেঞ্চুরি অন্তত হোক। ক্রিকেটের সেঞ্চুরি না হোক, অন্তত এই সেঞ্চুরিটা হোক। যাই হোক, তো তারেও হত্যা করছে। হত্যা করার পরে এবার চিন্তা করলো যে আমার আসলে ক্ষমা হয় কি না, আমি আরেকটু চেষ্টা করি। চলে গেছে আরেক পাদ্রীর কাছে, জিজ্ঞেস করলো, ভাই আমি তো 100 মানুষ হত্যা করেছি, আমার মালিক কি আমাকে মাফ করবে? তখন ওই লোকটা বলল, হ্যাঁ, আল্লাহ তোমার জন্য মাফের দরজা খোলা রেখেছেন। আল্লাহর কাছে কেউ যদি আকুতি মিনতি করে, আল্লাহর কাছে যদি পেছনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে কেউ মাফ চায়, আল্লাহ নিঃসন্দেহে মাফ করে দেন। তবে তোমাকে একটা কাজ করতে হবে, ওই যে সামনে একটা বস্তি আছে, জনপদ আছে, ওই জনপদটা অনেক মকবুল, অনেক গ্রহণযোগ্য জনপদ, সেখানে অনেক উলামায়ে কেরাম বাস করে, যার কারণে ওইখানে বসে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। ওই লোকটা আর কাল বিলম্ব না করে রওনা হয়ে গেছে। যখন কিছু দূর গিয়েছে, তখন হঠাৎ করে পড়ে গেছে। তার মানে হলো এর মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। দেখবেন মানুষের, সে যত বড় শক্তিধর হোক, যত বড় পাওয়ারফুল বেটা হোক, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, দেহে আর কাজ করে না, শরীরে আর শক্তি থাকে না, মাটিতে পড়ে গেছে। এবার মাটিতে পড়ে যাওয়ার পরে 2 হাতের উপরে ভর করে হামাগুড়ি দিয়ে অল্প একটু সামনে গেছে, এবার আর পারছে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জান কবজ করে নিয়ে যাবে। এমন সময় সিনাটা, এই লোকটা সিনাটা টান করে সিনাটাকে ওই বস্তির দিকে দিয়ে মৃত্যুবরণ করেছে। এবার চলে আসছে 2 ধরনের ফেরেশতা। এক ধরনের ফেরেশতা এসে বলে, এক ফেরেশতা এসে বলে, এই লোকটা তো জাহান্নামী। যেই লোক 100টা মার্ডার করেছে, 100 মানুষকে হত্যা করেছে, সে কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারে না। কাজেই আমি আর রুহটাকে সিজ্জিনে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। আরেক ফেরেশতা এসে বলে যে না ভাই, তুমি সিজ্জিনে নিতে পারবে না, বরং তার রুহটাকে আমি ইল্লিয়িনে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। কারণ এই লোকটা তো তওবার উদ্দেশ্যে বের হয়েছে। কেউ মনের ভাষা বুঝুক আর না বুঝুক, মনের কথা উপলব্ধি পৃথিবীর কেউ করুক আর না করুক, কে করেন? আল্লাহ করেন। কাজেই তার তওবা এখনো পর্যন্ত নসিব না হলেও মনের মধ্যে যেহেতু তওবা করার মতো আগ্রহ জন্ম নিয়েছে, কাজেই আমি তার রূহকে ইল্লিয়িনে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। যখন 2 ফেরেশতার মধ্যে বেঁধেছে ঝগড়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসা করার জন্য, ফয়সালা দেওয়ার জন্য হাকিম হিসেবে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা বিচার কিভাবে সমাধান করবেন, এই সালিশ কিভাবে নিষ্পত্তি দিবেন, আল্লাহ তাআলা সমাধান শিখিয়ে দিলেন। তখন ওই সমাধান এসে 2 ফেরেশতার সামনে ব্যক্ত করতেছে, ভাই তোমাদের এই ঘটনার সমাধান এখনই দেওয়া হবে, রাস্তা মাপো, রাস্তা মাপো। এই অপরাধী লোকটা যেই জায়গা থেকে বের হয়ে যেখানে এসে মৃত্যুবরণ করেছে, দেখো এই জায়গাটা বড় নাকি যেখানে মৃত্যুবরণ করেছে এখান থেকে ওই বস্তি পর্যন্ত জায়গাটা বড়, আগে 2 জায়গাটা মাপো। যদি মেপে দেখো প্রথম জায়গাটা বড়, তাহলে ধরে নিতে হবে সে তওবার দিকে একটু বেশি আগায় গেছে, তওবার দিকে একটু বেশি অগ্রসর হয়েছে। কাজেই তার তওবা অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি সামনের জায়গাটা বড় হয়, অর্থাৎ যেখানে মৃত্যুবরণ করেছে ওখান থেকে বস্তি পর্যন্ত জায়গাটা যদি বেশি লম্বা হয়, বড় হয়, তাহলে ধরে নিতে হবে এই লোকটা তওবা থেকে আর অনেক দূরে আছে, তার তওবা গ্রহণযোগ্য হবে না। মেপে দেখা গেল
কয়েক বিঘত পরিমাণ জায়গা, সামনের যে অংশটা ছিল প্রথম যে অংশ সেটা অনেক 1 বিঘত 2 বিঘত পরিমাণ লম্বা। তখন জান্নাতের ফেরেশতা তার রূহকে ইল্লিয়িনে নিয়ে গেল, তার জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হলো। এখন